আমি নিখোঁজ ছিলাম পুরো 2 দিন। মা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না, যেন আমার শরীর আমার নিজের না। এর পরদিন রাতে ঘরে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসতে লাগলো। আমার মা জানালেন তিনি আমাকে ঘুমের মধ্যে দেখেন ফ্রিজ খুলে কাঁচা মাছ বের করে দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছি। চোখ লাল হয়ে আছে। মা চিৎকার করে ওঠেন, বাবা দৌড়ে আসেন, আমায় শক্ত করে ধরে ফেলেন। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভূত বাংলোতে। আমি রায়হান আছি আপনাদের সাথে। এই বাংলো কিন্তু কোনো সাধারণ জায়গা নয়। এখানে জমা হয় সেই সব অদ্ভুত, ভয়ঙ্কর এবং রহস্যময় সত্যিকারের ঘটনা, যেগুলো আমাদের পাঠান আপনাদের মতো শ্রোতারা। ভূত, জিন, ছায়া মানব, কালো জাদু, অভিশপ্ত বাড়ি কিংবা নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হওয়া অভিজ্ঞতা, সবকিছুই ঠাঁই পায় এই চ্যানেলের প্রতিটি কাহিনীতে। আজকের ঘটনাটি আমাদের কাছে মেইল করে পাঠিয়েছেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার একজন শ্রোতা, যার নাম মোহাম্মদ রায়হান আহমেদ। মেইলের সাবজেক্টের লাইনে লেখা ছিল জিনের মেয়ে। প্রথমে আমরা যখন ঘটনা সিলেক্ট করি তখন আমরা ভেবেছিলাম এটা হয়তো কোনো কাল্পনিক ঘটনা, কিন্তু যতই লাইন ধরে পড়তে থাকলাম বুঝে গেলাম এটা নিছক কোনো গল্প নয়, বরং একজন মানুষের ভেতরে জমে থাকা তীব্র অনুশোচনা, ভয় এবং অদৃশ্য জগতের এক মর্মান্তিক শাস্তির দলিল। ঘটনা শুরু করার আগে বলে রাখি, যারা দুর্বল চিত্তের তারা এখনই আলো জেলে বসুন, আর যারা সাহসী তারা আলো নিভিয়ে এক কাপ চা বা কফি হাতে নিয়ে বসে পড়ুন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে যা আপনি কখনো ভুলতে পারেননি, তাহলে আমাদেরকে চাইলে মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি bhutbanglo.com@gmail.com। চাইলে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আর ফাইল যদি বেশি বড় হয়ে যায় তাহলে গুগল ড্রাইভে আপলোড করে লিংক শেয়ার করে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হই আপনাদের মাঝে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। ঘটনা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রায়হান ভাই, আমি রায়হান আহমেদ। আমার বাড়ি নওগাঁ জেলার এক প্রত্যন্ত গ্রামে। আপনাদের ভূত বাংলো অনেকদিন ধরেই শুনছি। ভেবেছিলাম নিজের ঘটনাটা বলবো না, কিন্তু সময় যত যাচ্ছে মনে হচ্ছে যদি কোনো একদিন হঠাৎ কিছু হয়ে যায় তাহলে আমার জীবন থেকে পাওয়া এই শিক্ষা আর কেউ পাবে না। এজন্যই লিখতে বসেছি। আমার ঘটনা একদম সত্য, এক বিন্দুও বাড়িয়ে বলছি না। তখন আমার বয়স ছিল প্রায় 14, ক্লাস 8-এ পড়ি। গ্রামে সাধারণভাবে দিন কাটছিল। স্কুল, খেলা, মাঝে মাঝে বড়শি দিয়ে পুকুরে বসা, সবই স্বাভাবিক। ফেব্রুয়ারির শেষের দিকে হঠাৎ একটা স্বপ্ন বারবার আসতে লাগলো। একজন বয়স্ক লোক, লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখের দৃষ্টি যেন আমার বুক চিরে ভেতরে ঢুকে যাচ্ছে। তিনি শুধু একটাই কথা বলতেন, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু আমি কোনো উত্তর দিতে পারতাম না, শুধু মাথা নেড়ে না বলতাম। আমার ঘুম ভেঙে যেত। প্রথম প্রথম ভাবতাম স্বপ্ন, কিন্তু যখন এই একই স্বপ্ন পরপর 4 দিন চলল তখন আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলাম। কাউকে কিছু বলতে সাহস পাচ্ছিলাম না। হয়তো বললে সবাই আমাকে পাগল ভাববে, তাই চুপ করে গেলাম। 5 দিনের মাথায় সন্ধ্যার সময় ঘর থেকে বের হলাম একটু হাঁটতে। গ্রামের পশ্চিম দিকে এক বাঁশঝাড়ের পাশে গিয়ে বসেছিলাম। তারপর আমার আর কিছুই মনে নেই।
আমার জ্ঞান ফেরে 2 দিন পর। শরীরের বিভিন্ন জায়গায় কাটা, জামা কাপড় ময়লা, শরীরে কাদামাটিতে ভর্তি। জায়গাটা যেন চেনা লাগলো না, শুধু চারদিকে বাঁশ, ঝোপঝাড়, পোকামাকড়ের শব্দ। আমি চিৎকার করে উঠলাম, কারো সাড়া নেই। আমি ভয় পেয়ে কাঁদতে শুরু করলাম। এরপর সেই বাঁশের ঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। কতক্ষণ হেঁটেছি জানি না, হঠাৎ করেই আমার এক পরিচিত দোকান দেখি। তখন বুঝলাম আমি আমাদের গ্রামের বাইরের অংশে, যেখানে কেউ সহজে আসে না। কোনো মতে বাসায় ফিরি, দেখি চারপাশে লোকজন সবাই কান্নাকাটি করছে। আমি নিখোঁজ ছিলাম পুরো 2 দিন। মা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না, যেন আমার শরীর আমার নিজের না। এর পরদিন রাতে ঘরে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসতে লাগলো। আমার মা জানালেন তিনি আমাকে ঘুমের মধ্যে দেখেন ফ্রিজ খুলে কাঁচা মাছ বের করে দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছি। চোখ লাল হয়ে আছে। মা চিৎকার করে ওঠেন, বাবা দৌড়ে আসেন, আমায় শক্ত করে ধরে ফেলেন। এই ঘটনার পর আমাকে একটা ঘরে আটকে রাখা হয়। পরদিন সকালে বাবা একজন হুজুরকে ডেকে আনেন। বাবার মুখ থেকে আমার বিষয়ে ঘটনা শুনে হুজুর আমাকে একটা তাবিজ দেন। বাড়িতে কোরআন তেলাওয়াত করেন আর যাবার সময় কিছু আমলের কথা বলে যান। কিন্তু আমার আচরণ ধীরে ধীরে আরো খারাপ হয়ে যায়। হঠাৎ করেই দৌড়ে জানালা দিয়ে লাফ দিতে যাই। মা আমাকে ধরে ফেলেন। সবাই বুঝে যায় আমার উপর কিছু একটা আছে। এরপর আমার বাবা নিয়ে যান অন্য এক হুজুরের কাছে। তার নাম আজিজুল হুজুর। তিনি গ্রামের পাশে একা থাকেন, গাছগাছালির মাঝে। হুজুর যেই আমার মুখের দিকে তাকালেন, তার মুখ গম্ভীর হয়ে গেল। হুজুর বললেন, আপনার ছেলের উপর তো দানবের অভিশাপ আছে। হুজুরের কথা শুনে আমি ঘরের এক কোণে বসে কাঁপতে শুরু করলাম। গায়ে জ্বর আসছে আর শরীর খুব ঠান্ডা হয়ে গেছে। হুজুর বললেন আমাকে তার ঘরে রেখে সবাইকে বাইরে যেতে, শুধু মোমবাতির আলোয় একা আমাকে থাকতে হবে, আর তিনি বাইরে থেকে আমার তদারকি করবেন। সবাই রাজি না হলেও বাবার ধমকে সবাই চুপ হয়ে গেল। আমি তখন কিছুটা বুঝতে পেরেছি যে কিছু একটা আমার সাথে আছে, যে আমার শরীরটা ব্যবহার করছে। সেই রাতে মোমবাতির আলোয় আমি বসে আছি একা ঘরে। ঘড়িতে তখন সময় 3:48। হঠাৎ বাতাসে আলো নড়ে উঠল, জানালার পর্দা নড়ল আর মোমবাতি নিভে গেল। তারপরেই আমি শুনি সেই কণ্ঠ, গম্ভীর, রুক্ষ কিন্তু তীব্র, তুই আমার মেয়েকে মেরেছিস। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, আমি তো কাউকে মারিনি, কে আপনি? তখন সে জানায়, কিছুদিন আগে আমি যে কালো বিড়ালটাকে লাঠি দিয়ে মেরেছিলাম, সেটা কোনো সাধারণ বিড়াল ছিল না, সেটা ছিল তার মেয়ে। আমি ঘাবড়ে যাই। আসলেই একদিন রাগের মাথায় আমি একটা কালো বিড়ালকে মেরেছিলাম, যেটা খাবার নিয়ে টানাটানি করেছিল। তখনও বুঝিনি আমি আসলে কার ক্ষতি করেছি। সেই কণ্ঠস্বর এবার দৃঢ় কণ্ঠে বলল, তোর সময় শেষ, তোকে এখন কবরে যেতে হবে। তার ভয়ঙ্কর কণ্ঠ শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, জ্ঞান হারিয়ে পড়ে যাই মেঝেতে। পরদিন ভোরে আমার ঘুম ভাঙে। হুজুর বলেন কিছুটা কাজ হয়েছে। জ্ঞান হারাবার পরের ঘটনা আমি হুজুরের মুখ থেকে জানতে পারি। আমি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাবার সাথে সাথেই হুজুর ঘরে ঢোকেন। হুজুরের সাথে সে অবয়বটির কথা হয়। অবয়বটি আমাকে হত্যা করতে চায়, জানের বদলে জান। তার মেয়েকে মেরে ফেলার শাস্তি নাকি আমার মৃত্যু। হুজুর তাকে অনেক বোঝালেন, তারপর বললেন, সে তো জানতো না যে তোমার মেয়ে, সে তো না জেনে মেরেছে। আর এছাড়াও গত কয়েকদিনে তুমি যথেষ্ট শাস্তি তাকে দিয়েছ, এবার তাকে মুক্তি দাও। তুমি কি চাও সেইটা বলো। তারপর সে অবয়ব নাকি হুজুরকে বলেছিল, আমাকে ক্ষমা পেতে হলে দিতে হবে 4টা কালো ছাগল। হুজুর তার প্রস্তাবে রাজি হয়, আর সে কথা দেয় যদি 4টা ছাগল তাকে দেই, তাহলে সে আর কখনো আমাকে বিরক্ত করতে আসবে না। আমরা সেই বিকেলেই কালো ছাগল কিনে দেই হুজুরকে। তিনি একটা বিশেষ নিয়মে তা কুরবানি দেন। তারপর আমাকে দেন এক কালো তাবিজ, যেটা আমাকে 3 দিন পরে মাটিতে পুঁতে ফেলতে হবে। কুরবানি দেওয়া মাংস রান্না হয় হুজুরের বাড়িতেই, কিন্তু রান্না করা পুরো মাংসটাই কয়েকটা পাত্রে সাজিয়ে অপেক্ষা করি রাত গভীর হওয়ার জন্য। রাত যখন গভীর হলো, যেই ঘরে হুজুর আমার চিকিৎসা করেছিলেন, মাংস নিয়ে আমরা সেই ঘরে গেলাম। মাংস রেখে হুজুর আমাকে নিয়ে বাইরে চলে এলেন এবং বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে দিলেন। পরদিন সকালে আমরা যখন ঘরে ঢুকলাম, তখন দেখি গতকালের রেখে যাওয়া পাত্রগুলোতে মাংসের কোনো চিহ্ন মাত্র নেই। হুজুর আমার মাথায় হাত দিয়ে বললেন,
আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে। হুজুরের বাড়ি থেকে ফিরে 3 দিন পরে হুজুরের দেওয়া সেই তাবিজ মাটিতে পুঁতে ফেললাম। আলহামদুলিল্লাহ পর থেকে আমার শরীর একেবারে হালকা হয়ে যায়। আমার মাথা আগের মতোই কাজ করতে থাকে। আর তখন থেকে আমি বুঝতে পারি আমি হয়তো আবার নতুন করে জন্ম নিয়েছি। রায়হান ভাই, এখনো পর্যন্ত আমি এই ঘটনা কাউকে বলিনি, শুধু আপনাকেই পাঠালাম, কারণ ভূত বাংলো আমার বিশ্বাসের জায়গা। আমার এই অভিজ্ঞতা যদি কাউকে সাবধান করতে পারে তাহলে সেটাই আমার শান্তি। আমরা অনেক সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের আশেপাশে থাকায় অনেক পশু প্রাণীর উপর নির্দয় হয়ে উঠি, যেমনটা আমি হয়েছিলাম। কিন্তু আমাদের দুনিয়ার বাইরেও কিছু আছে যারা আমাদের দেখছে, হয়তো আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে, শুধু আমরা বুঝতে পারছি না। আর এই বুঝতে না পেরেই হঠাৎ করেই ভুল করে বসি, আর তারা আমাদের সেই ভুলের বড় মূল্য নিয়ে নেয়। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বিষয় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আমার মনে থাকবে। রায়হান ভাই, এই ছিল আজকের ভয়াবহ অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাই সচেতন থাকবেন। ডিয়ার লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ভয়াবহ অভিজ্ঞতার গল্প। একটা কালো বিড়াল, যে কিনা একজন জিনের মেয়ে আর একজন 14 বছরের ছেলেকে ঘিরে রক্ত জমাট করা এক সত্যি ঘটনা, বাস্তব তবে অবিশ্বাস্য। আপনার চারপাশেও যদি এমন কোনো ঘটনা থাকে, অলৌকিক, ভয়ঙ্কর বা রহস্যময়, তাহলে আমাদের লিখে পাঠান এখনই bhutbanglo.com@gmail.com। আমাদের ইমেল আইডিটি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। আপনি চাইলে আপনার নিজের কণ্ঠে রেকর্ড করেও পাঠাতে পারবেন। আমাদের ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে যান কেমন লাগলো, আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভূত বাংলো চ্যানেলটা। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ প্রতিবার নতুন পর্ব নিয়ে ফিরে আসবো আমরা, নতুন ভয়ের, নতুন অন্ধকারের গল্প নিয়ে। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত ঘর অন্ধকার রাখবেন না, কারণ আপনি ভূত বাংলোর তালিকায়। আমি রায়হান আজকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন ভূত বাংলোর দরজাটা মাঝরাতে নিজে থেকেই খুলে যায়।